বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যসভায় যাবেন এটা প্রায় নিশ্চিত। আলোচনা চলছে যে নীতিশ কুমার আজ বিধানসভায় পৌঁছে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে পারেন। ধারণা করা হচ্ছে যে নীতিশ কুমার বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের সাথে মনোনয়নপত্র জমা দেবেন। রাজ্যসভায় যাবেন এটা প্রায় নিশ্চিত। আলোচনা চলছে যে নীতিশ কুমার আজ বিধানসভায় পৌঁছে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে পারেন। প্রস্তুত, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা। দিল্লির পথে নীতিশ কুমার, বিহারের সিএম পদ থেকে ইস্তফার গুঞ্জন। রাজ্যসভায় যেতে পারেন নীতিশ কুমার। নীতিশকে রাজ্যসভার প্রার্থী করতে চলেছে বিজেপি সূত্র মারফত এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সব ঠিক থাকলে আজই মনোনয়ন, সকাল 11টায় আজ মনোনয়ন জমা দেবেন নীতিশ। সূত্র মারফত জানা যাচ্ছে মনোনয়নে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু পাটনায় শুরু হয়েছে বিক্ষোভ। দাবি নীতিশকেই মুখ্যমন্ত্রী রাখতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জেডিইউর। তবে নীতিশকে আচমকা দিল্লিতে সরিয়ে আনা হবে কি? তবে এমন হলে পরবর্তী মুখ্যমন্ত্রীকে সম্রাট চৌধুরী না নীতিশের ছেলে নিশান্ত তুঙ্গে কিন্তু জল্পনা। একেবারে এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রয়েছে। মনোনয়নে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই কাগজপত্র প্রস্তুত। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা। দিল্লির পথে নীতিশ কুমার। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কাগজপত্র প্রস্তুত, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতিশ কুমার। ঘটনাটি ঠিক কতটা সত্য, কি তথ্য রয়েছে? দেখো, একেবারেই তাই। বিশেষ করে জল্পনা প্রথম থেকেই ছিল। তার কারণ 2000 বলা চলে এই যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদে রয়েছে 2004 সাল থেকে একটানা। ফলে তারপর থেকে তিনি কিন্তু বিহারের দায়িত্ব পালন করেছেন এবং বরাবরই প্রথম থেকে কিন্তু সঙ্গী ছিল বিজেপি এবং কিছুটা সময় আরজেডি এবং কংগ্রেস সমর্থনে। কিন্তু দল আসন সংখ্যা কমে গেল। একটা সময় যেখানে বড় সদস্য ছিলেন সেখানে আসন সংখ্যা কমে গেল। নীতিশ কুমার কিন্তু মুখ্যমন্ত্রী পদ কিন্তু অটুট ছিল। এবারে কিন্তু তাই হচ্ছে, এবারে যে বিধানসভা নির্বাচন হলো 2025-25-এ, ঠিক সেই বিধানসভা নির্বাচনে কিন্তু নীতিশ কুমারের দল এবং বিজেপি জোট ক্ষমতায় এসছে এবং অবশ্যই বেশি সংখ্যক আসন কিন্তু বিজেপির ঝুলিতে ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন নীতিশ কুমার। সেই নীতিশ কুমার এবার কিন্তু রাজ্যসভায় যেতে চলেছেন। প্রশ্ন কিন্তু অনেক রয়েছে যে হঠাৎ কেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন। কোথাও কি শরিকি চাপে? দেখো, একদিকে একটা টানাপোড় রয়েছে এনডিএর কথা দেখি। বিজেপি এই মুহূর্তে কেন্দ্রীয় এককভাবে ক্ষমতা নেই। 240টি আসন রয়েছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য নীতিশ কুমারের দল জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডু টিডিপির উপর অনেকটা নির্ভরশীল। এবং তারপরে নীতিশ কুমার কোথাও যেন শরীরকে তুষ্ট হওয়ার প্রক্রিয়া চলছিল। কিন্তু এবার যেটা সামনে যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতেছিল, তাহলে মুখ্যমন্ত্রী পদে কি বিজেপির মুখ্যমন্ত্রী অভিষেক হওয়া কি সময় হবে কেন, এই প্রশ্ন থাকছে। পাশাপাশি আরেকটা জল্পনা দেখাচ্ছে যে নীতিশ কুমারের পুত্র তিনিও রাজনীতির ময়দানে ফিরছেন। তিনি সম্ভবত উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। ফলে একটা টানাপোড় কিন্তু চলছে। সেই টানাপোড়ের মাঝে নীতিশ কুমার এবার রাজ্যসভায় যাওয়া, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের রাজনীতি ক্ষেত্রে। কারণ আবার বলবো, যেহেতু কেন্দ্রে এই মুহূর্তে বিজেপি এককভাবে ক্ষমতায় নেই, টিডিপি এবং জেডিপি অনেকটা নির্ভরশীল এবং তারপর নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ ছাড়া যদি চাপের উপর হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু ভারতীয় রাজনীতি একটা বড় টানাপোড়েন দেখা যেতে পারে আগামী দিনে। হয়তো আজকে নীতিশ কুমার মেনে নিলেও পরবর্তী দিনে কিন্তু তা কিন্তু নাও থাকতে পারে। তার কারণ দেখো, নীতিশ কুমারের শুরুটা আমরা যদি দেখি, একটা সময় রাম মনোহর লোহিয়ার শীর্ষ ছিলেন এই নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব, জর্জ ফার্নান্ডেজ, দিগ্বিজয় সিংরা এবং তারপরেই লালু প্রসাদ যাদবের সঙ্গে বিবাদের জন্যই কিন্তু জনতা দল। একসময় জর্জ ফার্নান্ডেজ খুলেছিলেন সমতা দল এবং নীতিশ কুমার এবং দিগ্বিজয় সিংরা খুলেছিলেন জনতা দল। পরবর্তীতে সমতা এবং জনতা মিশে হয় জনতা দল ইউনাইটেড। সেই দল কিন্তু বিজেপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় ছিল। কিন্তু নীতিশ কুমার পরবর্তী দেখা যায় জর্জ ফার্নান্ডেজ কিছুটা সাইড করেন, দিগ্বিজয় সিংকেও সাইড করে দেন এবং ফলে সেইখানে দাঁড়িয়ে নীতিশ কুমার যে পাল্টা কিছুটা অনেক সময় দিতে পারেন, তাকে তো আমরা বারবার দেখি। ফলে এবারে মুখ্যমন্ত্রী পদ ছাড়া এবং তার রাজ্যসভায় যাওয়া
দেশের রাজনীতি একটা নতুন জলপান তৈরি হতে পারে। দেখা যাক, সবই সময় বলবে। কিন্তু এটা কিন্তু সত্যজিৎ, তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো, নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যান তবে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারেন? দেখো, এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে যে দলটা শরিক রয়েছে, বিজেপি বড় শরিক, আমরা যে নির্বাচনের ফলাফলটা দেখি, এখানে বিজেপি ব্যাপক ভালো ফল করেছিলেন এবং নীতিশ কুমারের দলও কিন্তু খারাপ ফল করেনি। কিন্তু বিহারের ক্ষেত্রে বিজেপি যেটা প্রথম দিকে কাঙ্ক্ষিত, কারণ এর আগের ফলাফল দেখি 2020 সালে যে নির্বাচন, সেখানে বিজেপি বেশি মাত্রায় আসন নিয়ে এসেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী পদ কিন্তু নীতিশ কুমারকে ছাড়া হয়েছিল। এবং এবারে দেখো, বিহারের ক্ষেত্রে যদি বলে, বিহারে বিজেপি সেখানে জননেতা কিন্তু নেই। হয়তো অনেকটাই এই বিহার কিন্তু দিল্লির ওপর নির্ভরশীল। আমাদের মোদি ম্যাজিক যেটা বলা হয়, অমিত শাহ তারাই কিন্তু কন্ট্রোল করে। এবং এই যে সম্রাট চৌধুরী, এই মুহূর্তে ডেপুটি সিএম রয়েছেন শকুনি চৌধুরীর ছেলে, তার বাবা লালু প্রসাদ একটা সময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং পরবর্তী নীতিশ কুমারের ঘনিষ্ঠ ছিলেন। তার পুত্র যে সম্রাট চৌধুরী, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এবং পাশের বিহারের ক্ষেত্রে দেখি আমরা, দেখো, সুশীল মোদী এক সময় বিহারের উপমুখ্যমন্ত্রী ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। পরবর্তীতে তেমন কোন নেতা কিন্তু বিহার থেকে উঠে আসেন। প্রত্যেক যেন নিজের জায়গায় সীমাবদ্ধ থেকে, গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু তিনিও নিজের জায়গায় সীমাবদ্ধ। ফলে তেমন কোনো জনপ্রিয় জননেতা কিন্তু বিহারে নেই। ফলে এই একটা গ্যাপ তৈরি হয়ে যায়, যেটা নীতিশ কুমার সারা বিহার যে তার একটা জনপ্রিয়তা প্রথম থেকেই ছিল। পরবর্তী আমরা যে লালু প্রসাদ যাদব ছিলেন, তারও গোটা বিহার যে জনপ্রিয় ছিল, কিন্তু সেই কেন্দ্রে নীতিশ কুমার পরবর্তী জায়গায় কিন্তু অনেকটা কিন্তু রয়েছে তেজস্বী যাদবের। ফলে বিজেপির তেমন কোনো মুখ কিন্তু নেই। এখন সম্রাট চৌধুরীকে করা হবে মুখ্যমন্ত্রী। রবিশঙ্কর প্রসাদ, সে দীর্ঘদিনের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তারও কিন্তু জনপ্রিয়তা গোটা বিহার নেই। ফলে একটা কিন্তু সমস্যা বিজেপির মধ্যে তৈরি হতে পারে। এখন দেখা যায় দলটা যেহেতু বিজেপি, ওইভাবেই খুব সহজে বলে দেওয়া যায় না যে কাকে বলে দেওয়া যায়। কারণ দেখো, এই যে নীতিন নবীন এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি, তাকে যেভাবে তুলে নিয়ে আনা হয়েছে, একদম অপরিচিত মুখ। ফলে কাকে মুখ্যমন্ত্রী করে সময় বলবে। ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, ইতিমধ্যেই কাগজপত্র প্রস্তুত, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিল্লির পথে নীতিশ কুমার। বিহারের সিএম পদ থেকে ইস্তফার গুঞ্জন, রাজ্যসভায় যেতে পারেন নীতিশ কুমার। নীতিশকে রাজ্যসভার প্রার্থী করতে চলেছে বিজেপি, যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। সব ঠিক থাকলে আজই কিন্তু মনোনয়ন, সকাল 11টায় আজ মনোনয়ন জমা দিতে পারেন নীতিশ কুমার। মনোনয়নে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু পাটনায় শুরু হয়েছে বিক্ষোভ, দাবি নীতিশকে মুখ্যমন্ত্রী রাখতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জেডিইউর। তবে নীতিশকে আচমকা দিল্লিতে সরিয়ে আনা হবে কি, সেই নিয়েই থাকছে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন। তবে এমন যদি হয়, তবে পরবর্তী মুখ্যমন্ত্রীকে সম্রাট চৌধুরী না নীতিশের ছেলে নিশান্ত, তুঙ্গে কিন্তু জল্পনা। জাতীয় রাজনীতিতে ফিরতে চলেছেন নীতিশ কুমার, তাকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, তাকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, জেডিইউ নেতা সঞ্জয় ঝা বুধবার সকালে দিল্লি থেকে পাটনায় পৌঁছন ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। তারপরই খবর রটে বিহারের রাজনীতিতে সমীকরণ বদলে যাচ্ছে। বিহারের রাজনীতিতে বড় রদবদলের ইঙ্গিত, সে রাজ্যের কুর্সির মালিকানা বদলাতে চলেছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে বদলের সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর পদে নাকি আর দেখা যাবে না নীতিশ কুমারকে। বিহারের নতুন সরকার গঠনের 6 মাস কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রীর মুখ বদল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন নীতিশ কুমার, তার পরিবর্তে বিহারের দায়িত্বে কে নেবেন সেই নিয়েও কিন্তু জোর আলোচনা শুরু হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, জাতীয় রাজনীতিতে ফিরতে চলেছেন নীতিশ কুমার, তাকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। জেডিইউ নেতা সঞ্জয় ঝা বুধবার সকালে দিল্লি থেকে পাটনায় পৌঁছানো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। তারপরেই কিন্তু খবর রটে বিহারের রাজনীতিতে কিন্তু সমীকরণ বদলে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন কংগ্রেস নেতা রতন বালা। রতনবাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। রতনবাবু, রীতিমতো মুখ্যমন্ত্রীর পদে নীতিশ কুমারের ইস্তফার জল্পনা, বিহারের নেতৃত্বে এবার বিজেপির মুখ, ঠিক কিভাবে দেখছেন?
দেখুন, এটাই হওয়ার ছিল সারা ভারতবর্ষ জুড়ে। যেদিন থেকে এই সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এসেছে সেদিন থেকে আপনারা দেখবেন এদের মুখোশ একটা। তারা বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু দেখা গেল যে তারা কিন্তু শুধুমাত্র তার কিছু বন্ধুদেরকে বড়লোক করার জন্য কেন্দ্রের যে মোদী সরকার সেটা কিন্তু এটা করেছে। আপনি আজকে বিহার কেন, আপনি তার আগে চলে যান না, উড়িষ্যায় চলে যান, কি করলো? উড়িষ্যাতে গিয়েও সেই একই ব্যবস্থা করলো। যেখানে যেখানে তারা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেড়ায় এরা হচ্ছে সুচ হয়ে ঢুকে আর ফাল হয়ে বেড়ায়, মানে মুখোশ একটা। আজকে নীতিশ কুমার দীর্ঘদিন রাজনীতি পরখা রাজনীতিবিদ, জেডিইউর যে নির্বাচনের সমঝোতা করে লড়লো, তখন থেকে আমরা বলেছি যে নীতিশ কুমার হচ্ছে বিজেপি পার্টির একটা কাঠের মানে হাতের পুতুল ছাড়া আর কিছু না। এরা ব্রিটিশ আমলে যেরকম ব্রিটিশরা করতো, যে দেশীয় রাজাদেরকে তারা ছলে বলে কৌশলে তাদেরকে এই দিব সেই দিব বলে লোভ দেখিয়ে তারপরে আসল চেহারাটা কিন্তু তারা দেখিয়ে দিল। আজকে তাদের যে বিজেপি পার্টি দীর্ঘদিন ধরে চাচ্ছিল বিহার দখল করার জন্য, তারা আজকে সেই বিহার দখল করে ফেললো। এর থেকে কি হবে? সারা ভারতবর্ষ জুড়ে এই বিজেপি পার্টির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়াই করে যাচ্ছে। আজকে পশ্চিম বাংলার ক্ষেত্রেও আপনি দেখুন, পশ্চিম বাংলার ক্ষেত্রে আজকে বিজেপি পার্টির উত্থানের পেছনে সবচেয়ে কাউরি যদি বিশেষ ভূমিকা থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জি রাজনীতির জীবনে আজকে শেষের দিকে এসে পৌঁছিয়েছেন। উনি আজকে পশ্চিম বাংলা থেকে চলে গিয়ে উনি কি সাম্প্রদায়িক শক্তির হাতে ব্যাটনটা দিয়ে যেতে চাচ্ছেন? এটাই বাংলার মানুষের কাছে আমাদের প্রশ্ন। আজকে এই বিজেপি পার্টির উত্থান কার আমলে হলো পশ্চিম বাংলায়? মমতা ব্যানার্জির আমলে বিজেপি পার্টির উত্থান হয়েছে। আজকে যখন সিপিএম পার্টি ছিল, বিজেপি পার্টি এখানে দাঁত ফোটাতে পারেনি, কংগ্রেস ছিল দাঁত ফোটাতে পারেনি। মমতা ব্যানার্জির সময় আজকে ৭৭টা এমএলএ নিয়ে তারা বিরোধী দলের নেতা। আমরা ম্যাডাম 2016 সালে ৭৭টা এমএলএ ছিল আমাদের, আমরা বিরোধী দলের নেতা ছিল আমাদের জাতীয় কংগ্রেসের ধর্মনিরপেক্ষ শক্তি ছিল। তাতে তার সহ্য হলো না মমতা ব্যানার্জি। আজকে উনি চলে যাবেন আর এই সাম্প্রদায়িক শক্তিকে পশ্চিম বাংলায় প্রবেশ করিয়ে দিয়ে যাচ্ছে। এই পশ্চিম বাংলার রাজনীতিতে এ হলো একটা মানে সাম্প্রদায়িক শক্তি, যারা জাতপাতের কথা বলে, যারা শুধুমাত্র একটা সম্প্রদায়কে ঘৃণার চোখে দেখে, এবং এই দলকে পশ্চিম বাংলায় উনি প্রতিষ্ঠিত করছেন। তাই বাংলার মানুষের কাছেও বলবো, নীতিশ কুমারকে দেখে শিখুন। আজকে বিহার দেখে বাংলার মানুষ সজাগ হন যে আজকে মমতা ব্যানার্জিও পশ্চিম বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। আমরা হতে দিব না ম্যাডাম। আমরা জাতীয় কংগ্রেস, আমরা ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমরা দেশ চালিয়েছি, পশ্চিম বাংলা চালিয়েছি, বিভিন্ন রাজ্য চালাচ্ছি। বাংলার মানুষের কাছে অনুরোধ, বাংলার কংগ্রেস কিন্তু শুধুমাত্র পশ্চিম বাংলায় না থাকতে পারে, সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস আছে এবং কংগ্রেসের অনেকগুলো রাজ্য পরিচালনা করছে কংগ্রেস। তাই কংগ্রেসের প্রতি আস্থা বিশ্বাস রাখুন। না হলে ওই নীতিশ কুমার যেরকম বিজেপির তামাক খেয়ে বিজেপিকে ক্ষমতা দিয়ে দিচ্ছে, একটা সাম্প্রদায়িক শক্তি বিহারের মসনদে বসতে চলেছে। পাশাপাশি কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রেও মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই চাচ্ছেন যে পশ্চিম বাংলাতেও বিজেপি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, জাতীয় রাজনীতিতে ফিরতে চলেছেন নীতিশ কুমার, তাকে রাজ্যসভায় পাঠানো হতে পারে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে। জেডিইউ নেতা সঞ্জয় ঝা বুধবার সকালে দিল্লি থেকে পাটনায় পৌঁছলো বিহারের মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি আমরা। এক্স হ্যান্ডেলে পোস্ট নীতিশ কুমারের 2 দশকেরও বেশি সময় ধরে আপনারা ধারাবাহিকভাবে আপনাদের আস্থা ও সমর্থন বজায় রেখেছেন, এবং এই শক্তির মাধ্যমেই আমরা বিহার এবং আপনাদের সকলের পূর্ণ আনুগত্যের সাথে সেবা করেছি। আপনাদের আস্থা ও সমর্থনের কারণে আজ বিহার উন্নয়ন ও শ্রদ্ধার এক নতুন মাত্রা গ্রহণ করছে। এর জন্য আমি অতীতে বহুবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমার সংসদীয় জীবনের শুরু থেকেই আমি বিহার আইনসভা এবং সংসদের উভয় কক্ষের সদস্য হতে চেয়েছি। এই প্রসঙ্গে আমি এই নির্বাচনে রাজ্যসভার সদস্য হতে চাইছি। আমি আন্তরিকভাবে আপনাকে আশ্বস্ত করছি যে ভবিষ্যতেও আপনাদের সাথে এই সম্পর্ক অব্যাহত থাকবে এবং একটি উন্নত বিহার গড়ে তোলার জন্য একসাথে কাজ করার আমার প্রতিশ্রুতি অটুট থাকবে। যে নতুন সরকার গঠিত হবে তার প্রতি আমার পূর্ণ সমর্থন এবং নির্দেশনা থাকবে। একেবারে এক্স হ্যান্ডেলে পোস্ট নীতিশ কুমারের,
2 দশকেরও বেশি সময় ধরে আপনারা ধারাবাহিকভাবে আপনাদের আস্থা এবং সমর্থন বজায় রেখেছেন। তিনি কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছেন যে তিনি রাজ্যসভার কিন্তু প্রার্থী হতে ইচ্ছুক প্রকাশ করেছেন এবং বিহারে কিন্তু নতুন একটি বিহারে কিন্তু নতুন সরকার গঠিত হতে চলেছে। তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে ইতিমধ্যে পোস্ট করেছেন। নীতিশ কুমারের সেই পোস্ট ঘিরে কিন্তু রীতিমতো তুঙ্গে জল্পনা। জাতীয় রাজনীতিতে ফিরতে চলেছেন নীতিশ কুমার, রাজ্যসভায় তিনি যেতে চলেছেন। তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে জানিয়েছেন রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন। সূত্র মারফত এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, বিহারে কিন্তু নীতিশ কুমারের পরবর্তী বিজেপির তরফেরই কিন্তু কেউ মুখ্যমন্ত্রী হতে চলেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমরা কিন্তু নজর রাখছি। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট নীতিশ কুমারের, যেখানে তিনি কিন্তু পরিষ্কার লিখেছেন যে রাজ্যসভার প্রার্থী হতে তিনি ইচ্ছুক এবং বিহারে একটি নতুন সরকার গঠিত হতে চলেছে।